মতলব দক্ষিণ বোয়ালিয়া স্কুল মাঠে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিস্তারিত দেখুন মতলব থেকে ফারুকের প্রতিবেদনে। উক্ত শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল খেলা মাঠে আরও উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বর্তমান অ্যাডহক কমিটির সদস্য মেজবাহ উদ্দিন মেজু। মতলব শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনালে সভাপতিত্ব করেন চাঁদপুর 2 আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। বোয়ালিয়ার স্কুল মাঠ যেন ইংল্যান্ড ইউরোপের মাঠ। খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে, বিভিন্ন খারাপ নেশা থেকে দূরে রাখে। বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে, গ্রাম থেকে বেরিয়ে আসবে জাতীয় দলের খেলোয়াড়। চাঁদপুরের মতলবের মাঠে এসে মনে হচ্ছে আমি ইংল্যান্ড ইউরোপের মাঠে আছি। চারদিক গাছপালা, অসাধারণ মনোরম পরিবেশ। মতলবের মানুষের জন্য আমার সাধ্যমতো সহযোগিতা থাকবে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া হাই স্কুল মাঠে শহীদ জিয়া ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসিবি নির্বাচক মোহাম্মদ আকরাম খান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 18 এপ্রিল ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে মেজবাহ উদ্দিন মেজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, জাতীয় নারী ক্রিকেট দলের অপারেশনস কমিটির প্রধান হাবিবুল বাশার সুমন, মতলব দক্ষিণ উপজেলার ইউএনও আমজাদ হোসেন, মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ ইব্রাহিম খলিল, চাঁদপুর জেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মোহাম্মদ জাকির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আশরাফুর রহমান বাবু। খেলা শেষে পুরস্কার তুলে দেন অতিথিরা। বৃষ্টির কারণে বোয়ালিয়া বন্ধু মহল ক্লাব ও রূপসীপল্লী একাদশ 2 দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করে আয়োজক কমিটি। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ উজ্জ্বল প্রধান সহ সুধীজন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজারো দর্শক উপস্থিত। যে জিনিসটা ভালো, প্রথমে যে জিনিসটা আসলাম এখানে যে জিনিসটা ভালো লেগেছে, সুন্দর একটা মাঠ, চমৎকার একটা মাঠ। আমি ধন্যবাদ জানাতে মাঠটা প্রিপেয়ার করার জন্য। আশা করি এই মাঠটা আরো উন্নত হবে এবং এটা খেলার জন্য রেখে দেওয়া হবে। আমাদের যে জিনিসটা হচ্ছিল না সেটা হচ্ছিল গ্রামগঞ্জে, গ্রামগঞ্জে ঢাকার বাইরে যেখানটায় যেখানে খেলাধুলার সুযোগটা কম, সেখানে খেলাধুলাটা অনেকটা বন্ধ হয়ে গেছে। এই জিয়া সিটি টুর্নামেন্টে হয়েছে আপনার জানেন সারা বাংলাদেশ জুড়ে, এবং এই সিটি টুর্নামেন্টে হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এটা কিন্তু আরেকটা ধাপ যেখানে সবাই খেলার সুযোগ পাচ্ছে। আমরা পেয়েছিলাম এবং সেই স্মৃতিগুলো এখনো চোখে বাঁচে। স্মৃতি মাত্রায় আবার হারিয়ে আছে আমরা সবাই, যিনি এখনো তারুণের কাছে হিসেবে আছেন আমাদের আজকের উৎসবের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নির্বাচন কমিটির সম্মানিত সদস্য জনাব আকরাম হোসেন খান। জনাব মোহাম্মদ আকরাম হোসেন খানকে বক্তব্য রাখার জন্য সবাই আলোচনা। সত্যি কথা হচ্ছে কি, প্রথমে যখন মাঠে আসতেছিল মাঠ ছোট বড় সেরকম ব্যাপার নেই, এত সুন্দর মাঠের মধ্যে খেলতে পারাটা অনেক একটা সৌভাগ্যের ব্যাপার। বাংলাদেশে অনেক জায়গায় আছে, অনেক ভালো প্লেয়ার আছে, কিন্তু খেলার সুযোগ পায় না, যেটা আপনারা পেয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের থেকে, আপনি এত সুন্দর একটা মাঠ করার ক্ষেত্রে আপনার সহযোগিতা করেছেন। আশা করছি আপনি আরো ফিটের আরো এটা ভালো করে দেবেন, আপনার যে চাহিদা আছে আপনি সাহায্য করবেন। যারা করেছে শহীদদের স্মৃতি, খুবই একটা ধারণা ছিল যে এত দূরে এসে একটা গ্রামে এত সুন্দর একটা টুর্নামেন্ট হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা টুর্নামেন্ট করার জন্য। এবং আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি শহীদকে, বেচারা 2-3 দিন আগে বিয়ে করেছে, তারপরও চাঁদপুরের টানে এসে কিন্তু সকাল 7টায় উঠে কিন্তু চলে আসেন আমাদের সাথে। শহীদকে ধন্যবাদ জানাচ্ছি সুমনকে, যেটা একবার আমি বলছি সে চলে আসছে, কারণ মনে থেকে তারা বাংলাদেশ
আপনার অনেক অবদান আছে বাংলাদেশ ক্রিকেটে, এবং বিশেষ করে আরেকজনের কথা না বলে পারছি না, যেটা হলো ডাক্তার শামীম। শামীম কিন্তু চিটাগাংয়ের, আমিও চিটাগাং, আপনারা জানেন চিটাগাং লেখাপড়া করছে মতলবে। সে কিন্তু আমি যে ক্লাবে খেলেছি সেখানে সে কিন্তু ক্রিকেট খেলতো, এবং কোনো সাহায্যের জন্য ঢাকা হওয়া, রাজধানীতে যেতে হয়, রাজধানীতে সবার সাথে পরিচিত হয়। তো অ্যাডভান্টেজ সবার আছে, এই যে ড্রয়িং শ্রেণী বললো কেউ একটা সেলিব্রিটি, ও আসলে অনেক বড় একটা সেলিব্রিটি, আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না, কারণ আমরা তো অনেক জায়গায় যাই, ডক্টর সেলিব্রিটি, ওর জন্য কাজটা অনেক সুবিধা হবে। আপনাদের দায়িত্ব আছে, ওকে আপনি কাজ করার জন্য সুযোগ দেন, যদি কোনো সুযোগ পায় আপনার যদি সাপোর্ট লাগে এটাই সাপোর্ট করতে। এই কাজটা আপনার হয়তো 1 মাস লাগবে, আমি শিওর স্বামী সেটা কিন্তু 10 দিনই করে ফেলতে পারে, এবং ওর সাথে তো সবসময় আলাপ আলোচনা হয়। ও আসলে এই মতলব নিয়ে অনেক চিন্তা করে, ওর অনেক জ্ঞান আছে, আপনার খেলাধুলা তো আছে, তার সাথে কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল নিয়ে আলাপ আলোচনা। তো আমি দোয়া করছি ও যেন এগুলো সাকসেসফুলি করতে পারে। আর যে কথাটা হলো যে প্লেয়ারদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা লাকি যে তোমরা খেলার একটা জায়গা পেয়েছো। যখনই সময় পাবা লেখাপড়া বাকি কাজ করার পর মাঠে খেলবা, যে যেটা পছন্দ করো, ফুটবল পছন্দ করো ফুটবল খেলো, ক্রিকেট পছন্দ করো ক্রিকেট খেলো। তোমরা ইলেভেন না একদিন কোথায় তোমরা আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে যাবে সেটা তোমরা বুঝতে পারবে না, যেটা আজকে আমার ক্ষেত্রে হয়েছে, সুন্দরের ক্ষেত্রে হয়েছে। তো এই কথা বলবো, এবং আরেকটা কথা সবাইকে আমি বলবো, আমি ক্রিকেট বোর্ড আছি, আমাদের কাজের বাংলাদেশ ক্রিকেটকে যতটুকু সহযোগিতা করা উৎসাহিত। আপনাদের কোনো ধরনের যদি সহযোগিতা লাগে, আপনারা যদি উইকেট বানাতে চান, আপনাদের উইকেটের জন্য কোনো এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আমি আপনাদের খেলা দেখতে পাইনি, বাট 15 ওভারে 160 দর্শকের উপরে, এটা আসলে ভালো প্লেয়াররা না হলে করা সম্ভব না। তো আমি বুঝতে পেরেছি আপনাদের খেলার স্টাইলটা অনেক ভালো। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার ভালো হবে। স্বামী যদি আমাদের নিয়ে আসতে আমরা আসবো, এবং এসে আপনাদের খোলা খেলাটা দেখবো। তো আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। মাধ্যমে আমাদের ইব্রাহিমের মাধ্যমে আমরা আগামীতে মতলবের মাঠে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, আমি ইতিমধ্যে সরাসরি সেটা করবো। সর্বোপরি আমাদের আজকে অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা সরকার শামীমকে ওনার মূল্যবান বক্তব্য, প্রফেসর সরকার শামীমকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি অত্যন্ত সুন্দর একটা মাঠ, আসলে মাঠটা আমি আসার সাথে সাথে হাবিবুল বাসার সুমন ভাই বললেন যে ইউরোপে যেরকম মাঠ থাকে, গাছ গাছের মাঝখানে সবুজ মাঠ, ঠিক সেরকমই লাগছে এই জায়গায়। এই মাঠটা জন্য অলরেডি বলেছে আকরাম ভাই, আর আমাদের যে ইউনো সাহেব আছেন, আমজাদ ভাই, আমাদের খালেদ ভাই আছেন, ওনারা যদি চেষ্টা করে এই মাঠটাকে আরো সুন্দর করে যা যা করা দরকার ইউনো সাহেব বলেছেন উনি করে দেবেন। তারপরেও ক্রিকেট বোর্ডে যদি কিছু করা লাগে সেটা আমি অনুরোধ করছি সবার মাধ্যমে। শুধু এই মাঠ না, মতলবের যতগুলো মাঠ আছে খেলার যোগ্য সবগুলো মাঠকে নিয়ে আপনি কিছু করেন। আমরা আমাদের পক্ষ থেকে ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, যে হেল্প লাগবে ইনশাল্লাহ আমরা হেল্প করবো। আসলে আজকে কথা বলার জায়গা না, রাজনীতির জায়গা না। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই দুই দলের খেলোয়াড়দেরকে যারা এত চমৎকার খেলেছে, কারণ আমরা দেখেছি 15 ওভারে এতগুলো রান করেছে, এটা খুবই ভালো ব্যাপার। আর যে একটা ওভার আমরা খেলা দেখার সুযোগ পেয়েছি, অপোজিট টিম একটা রান করতে পারেনি, তার মানে খুবই ভালো। তো খেলোয়াড়দেরকে ধন্যবাদ দেয়, আমি আম্পায়ারদেরকে ধন্যবাদ দেই, অফিসিয়ালদেরকে ধন্যবাদ দেই, আর যারা আয়োজক, যারা দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটা আয়োজন করেছেন, আয়োজককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি আমারও ধন্যবাদ দেই আমার একটি ডাকি, আমার বড় ভাই আকরাম খান, আমার বড় ভাই হাবিবুল বাসার সুমন ভাই, যা 3-4 দিন আগে বলেছি তাতে কিন্তু ওনারা রাজি হয়ে চলে এসছেন। এখানে যারা অতিথি আছেন, আমার আশরাফ বাবু, সালে ভাই, ইউনুস ভাই, কবির ভাই, এবং অন্যান্য আমার সাথে যারা উত্তর দক্ষিণ নেতৃবৃন্দ রয়েছে, মনির ফরাদি ভাই, হাবিব, গফুর বাদশাহ, ইব্রাহিম, আমাদের মিশু, কনিক, নুরে আলম, কবি, প্রিন্স, আনিস, মেহেদি মল্লিক, রাজা মোমেন, সব, সালাউদ্দিন, অনেক নাম বলতে হবে,
একটু একটু করে বললাম, সব পরিমাণ পরিশ্রম করেছেন, সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেই। আরেকজনকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, যিনি সুন্দর করে ধারাভাষ্য করছিলেন, সে ফয়সালকে জন্য একটা করতালি। আর আমি স্পেশালি জানি এখানে তিনটা মানুষ সবচেয়ে বেশি কষ্ট করেছেন, ইসমাইল, উজ্জ্বল, ওদের জন্য একটা আলাদা করে করতালি। আমাদের সরকার মোল্লাকে পুরস্কার শেষ পর্যায়ে রবিন সরকার উদযাপন কমিটির উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি সাদাত মনির ফরাজি, উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি মনির ফরাজি। মিরাজ মাহমুদ কোথায়? বিল্লাল হোসেন, পরিচালক কমিটি বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন কোথায়? সদস্য টুর্নামেন্ট কমিটি। সুন্দর ফয়সাল, আজিজুল ইসলাম বাবু আম্পায়ার। আর জাকির ভাই হাত তো আমরা তো শুরু করলাম, চেষ্টা রাখতে সুমন ভাই এরপরে পুরস্কার নিচ্ছে প্রধান অতিথির কাছ থেকে বা সভাপতির কাছ থেকে। এই মধ্যে প্রধান অতিথির কাছ থেকে আমাদের সম্মাননা সারা গ্রহণ করছে দারুণ ভাবে। এই বয়স মাত্র একটি সংখ্যা, সেটি এই মানুষটিকে দেখলে আমরা বুঝতে পারি। একেবারে মনে হচ্ছে হাস্যোজ্জ্বল রোদের। আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি। ঠিক আছে। ইসমাইল উজ্জ্বল, ইসমাইল উজ্জ্বল। ইসমাইল কোথায়? ঠিক আছে, এখন দর্শকদের কাছ থেকে এক্সিলেন্ট নান্দনিক একটি বক্তব্যের এই পোস্টার বয় টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এক্সিলেন্ট মহল একাদশ সব কয়টি দলকে হারিয়ে দর্শকদের ফাইনাল উত্তীর্ণ হয়েছে। তবে নিশ্চয়ই সৃষ্টিকর্তা চাননি কাউকে স্পোর্টিং ক্লাব গোটা টুর্নামেন্ট জুড়ে যাদের নামের শুভেচ্ছাটা করেছেন। সম্মানিত প্রধান অতিথি জনাব আকরাম খান।